কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের তথ্য ফাঁসের ঘটনায় গ্রেপ্তার হন আমেরিকায় ব্রিটেনের সাবেক রাষ্ট্রদূত পিটার ম্যান্ডেলসন। সরকারি পদে থেকে অসৎ আচরণের অভিযোগে সোমবার তাকে গ্রেপ্তার করে লন্ডন পুলিশ। তবে জিজ্ঞাসাবাদের কয়েক ঘণ্টা পর মঙ্গলবার ভোরে জামিনে মুক্তি দেওয়া হয় পিটার ম্যান্ডেলসনকে। লন্ডন মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে ৭২ বছর বয়সী ম্যান্ডেলসনকে ক্যামডেন থেকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়। পরে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। চলতি মাসের শুরুতে ম্যান্ডেলসন ও জেফ্রি এপস্টিনের মধ্যে আলাপের তথ্য পুলিশের কাছে হস্তান্তর করে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকার। এরপরই এ নিয়ে ফৌজদারি তদন্ত শুরু হয়। গত সোমবার ম্যান্ডেলসনের লন্ডনের বাড়ি ও পশ্চিম ইংল্যান্ডের উইলটশায়ারের দুটি ঠিকানায় তল্লাশি চালায় পুলিশ। গত জানুয়ারির শেষ দিকে আমেরিকার বিচার বিভাগ থেকে প্রকাশ হওয়া নথিতে দেখা যায় ম্যান্ডেলসন ও এপস্টিনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন সরকারের মন্ত্রী থাকার সময় এপস্টিনকে স্পর্শকাতর সরকারি তথ্য জানানোর অভিযোগ উঠেছে পিটার ম্যান্ডেলসনের বিরুদ্ধে। বিবিসি জানাচ্ছে, ম্যান্ডেলসন ব্যাংকারদের বোনাসের ওপর ব্রিটিশ সরকারের ট্যাক্স এবং ইউরো বেইল আউট প্যাকেজ সংক্রান্ত তথ্য ফাঁস করেছেন, যা বাজার প্রভাবিত করতে পারে। তবে পিটার ম্যান্ডেলসন এপস্টিনের সঙ্গে সম্পর্কের জন্য দুঃখ প্রকাশ করলেও কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বা আর্থিক সুবিধা নেওয়ার কথা অস্বীকার করেছেন। ম্যান্ডেলসনের গ্রেপ্তার কিয়ার স্টারমার সরকারের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ২০২৪ সালের শেষের দিকে অভিজ্ঞ এই রাজনীতিবিদকে আমেরিকায় ব্রিটেনের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছিলেন স্টারমার। এপস্টিনের সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য প্রকাশ পাওয়ার পর গত বছরের সেপ্টেম্বরে তাকে বরখাস্ত করা হয়। পরে লেবার পার্টি এবং পার্লামেন্টের উচ্চকক্ষ থেকেও পদত্যাগ করেন ম্যান্ডেলসন। এর আগে গত সপ্তাহে এপস্টিনকে গোপন সরকারি নথি পাঠানোর অভিযোগে ব্রিটেনের রাজা চার্লসের ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরকে গ্রেপ্তার করা হয়, যদিও সব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনিও। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।